দীক্ষা নেওয়ার একটাই বক্তব্য। ঠাকুর বলছেন দীক্ষা কিচ্ছু নয়। আমার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো, আমি স্কেল চ্যানেল হারমোনিয়াম কিনতেও পারি 20,000 টাকা দিয়ে, কিন্তু মাস্টারমশাইকে আনতে হয়। তিনি সারেগামা পাধানিসা, এমনকি এক একটা মানুষ দেখেছি কাগজে করে সারেগামা লিখে রাখে রিডে প্রথমে, তারপরে কাগজ তুলে দেয়, তারপরে অন্ধকারে চোখ বুঝে ভালো ভালো দান করে। দীক্ষা মানে আমাকে মাস্টারমশাই এলেন, আমার সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা ভূপাল বিরাবুল ভৈরবী বিভিন্ন রকমের রাগ তাল শিখে আমি স্টেজে এরকম গান গেয়ে চলে যাই, রাখালদার মতো চোখ বুঝে 25টা 30টা গান গেয়ে চলে যাই। ডায়েরিও নেই, কোনদিন ডায়েরি আমি দেখিনি, কোনদিন ডায়েরি দেখিনি দাদা। এটাই দীক্ষার ফল। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন দীক্ষা মানে কিচ্ছু নয়, দক্ষতা অর্জন করার কৌশলকে জেনে নেওয়ার সহজ নাম দীক্ষা। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বিধি নির্দেশ দিয়েছেন, ঋত্বিক দাদাদের মাধ্যম দিয়ে সেইটা সঞ্চালন করা হয়। তারা বলছেন আমি তোমার গুরু নয়, আমি তোমার গুরু নই, আমার গুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর তোমার গুরু অনুকূলচন্দ্র, আমি হচ্ছি বার্তাবাহী। মাস্টারমশাই বই লেখেন না, বিদ্যাসাগর বই লিখেছেন, এনসেন এবিটিএ টেস্ট পেপার লিখেছেন, মাস্টারমশাই পড়ান ক্লাসে। তাই ঋত্বিক দেবতারা আমাদের পড়াচ্ছেন সেই বইগুলো নিয়ে। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা কথা ছিল, ঠাকুর বারবার যদি ধর্মের গানি হয়ে আপনাদের আসতে হয়, ধর্মের গানি হয় কেন, আর কি দরকার এত বারবার আসার, এটা বলে শেষ করছি। আমরা জানি তো বই পড়েছি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ হযরত মোহাম্মদ, তাহলে আপনাকে আসতে হলো কেন আবার? এরা কি কিছু কম করে দিয়েছে নাকি? কি এমন বাকি আছে আপনাকে আবার আসতে হলো পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতা মহেন্দ্রীর বাড়িতে? কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। কত মোটা রামায়ণ, অত মহাভারত, উপনিষদ, গীতা সব মুখস্থ ভুলে খেয়ে ফেলেছি, আপনি কেন এলেন? ঠাকুর তখন বলছেন গীতাতেই বলা আছে ধর্মের যখন গ্লানি হয় যুগে যুগে পুরুষোত্তমকে এখানে আসতে হয়, মানুষের বেশ ধরে মানুষের মতো পোশাক পরে মানুষের সঙ্গে মিশে খাওয়া দাওয়া করতে করতে ধর্ম প্রচার করতে হয়। কি করে ধর্মের গ্লানি হয় ঠাকুর? ঠাকুর তখন বলছেন শোনো, আকাশের জল পবিত্র, বলছে হ্যাঁ। ঝর্ণার জল পবিত্র, হ্যাঁ। আকাশের জল খাওয়া যায়, হ্যাঁ ঠাকুর খাওয়া যায়। খাওয়া যায় তো। আপনার বাড়ির ছাদ আছে, বলছে আছে। বাড়ির ছাদের জল কিভাবে পড়ে? পাইপ লাগানো আছে, ওই পাইপ কিন্তু যদি ভালো পাত্র লাগিয়ে ওই জল তো খাওয়া যায়। কেন ঠাকুর? তা নাকি? তা কি করে খাওয়া যায়? ওতে বহু আবর্জনা আছে। বৃষ্টির জল পড়ে ঠিকই, কিন্তু আবর্জনা এসে ছাদের পাখির বিষটা নোংরা মিশে বালি টালি, ও জল তো খাওয়া যায় না। আমি তো তাই বলি, ধর্ম যারা প্রচার করে, ধর্ম যারা বিভিন্ন জায়গায় বিলিয়ে বেড়ায়, তাদের মধ্যে এই গ্লানি মলিনতা নোংরা বালির মতো